সমূল্যায়ন ১ দেওয়ার পর মতামত এবং আলোচনা সেকশনে এসে আপনার নিজস্ব মতামত তুলে ধরে এবং তাই সেখানে সাবমিট করে, খেয়াল করুন, সাবমিট এখানে একটি বার্তা আসতে পারে মুক্তপাঠ থেকে, আর ইউ ওয়ান্ট টু সাবমিট, এখানে ওকে করবেন। দেখুন এখানে আমার মতামতটি সাবমিট হলো, আমি যেহেতু আগে সাবমিট করেছিলাম। তো সাবমিট করার পরে আপনারা এই যে এখানে পরবর্তী এই অপশনটিতে ক্লিক করবেন, করলেই আপনি মডিউল 2 এ চলে আসবেন। তো মডিউল 2 এ আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গোলজার হোসেন, আপনারা দেখছেন চ্যানেল টেক ইউটিউব। আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটিতে অল নোটিফিকেশন অপশনটি দাবিয়ে রাখলে যে কোনো সময় আমাদের চ্যানেলে কোনো নতুন আপডেট প্রকাশিত হলে আপনি সঙ্গে সঙ্গে তা পেয়ে যাবেন। তো চলুন শুরু করি মডিউল 2 বা সমূল্যায়ন 2 পর্ব। তো মডিউল 2 সমূল্যায়ন 2 শুরুর পূর্বে আমাদেরকে বেশ কিছু কন্টেন্ট আমাদের দেখতে হবে। এই কন্টেন্টের প্রথমে রয়েছে 2.1। দেখুন এই কন্টেন্টটি আমার দেখা, আমি যেহেতু প্রশিক্ষণটা আগেই করেছি তাই এখানে সব টিক মার্ক আছে। তো দেখুন এই যে 2.1 পরিমার্জিত শিক্ষাক্রমের পূর্বের ও বর্তমান শিক্ষাক্রমের তুলনা, এখানে 5 মিনিট 25 সেকেন্ড আপনাকে সময় অতিবাহিত করতে হবে। 5 মিনিট 25 সেকেন্ডের এই ভিডিও কন্টেন্টটিতে দেখুন এখানে কি কি রয়েছে আপনাকে আগে থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত শিক্ষক, এই পাঠে আপনার জন্য রয়েছে ভিডিও লেসন। এই যে নির্দেশনাটি পড়ে নেওয়াই ভালো। তো এখন আমরা কি করব, মডিউল 2 শুরু করার জন্য আমাদের প্রথম কন্টেন্ট 5 মিনিট 25 সেকেন্ডের কন্টেন্টটি যদি আমি এখন দেখতে চাই, যে শুরু করুন বাটনটিতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার সামনে ভিডিও কন্টেন্ট এসে হাজির হলো। দেখুন এই ভিডিও কন্টেন্টটি 5 মিনিট 25 সেকেন্ড আপনাকে অতিবাহিত করতেই হবে। তো 5 মিনিট 25 সেকেন্ড আপনি এই ভিডিওটি চাইলে পুরোপুরি দেখতেও পারেন, আর না দেখতে চাইলে স্টার্ট করে আপনি কিছুক্ষণ 5 মিনিট 25 সেকেন্ড এখানে অপেক্ষা করুন। এবং এই যে 5 মিনিট 25 সেকেন্ড অপেক্ষা করার পরে এইখানে এই যে এখানে একটি টিক মার্ক উঠবে এবং তারপরে কুইজ এই পপ আপ বাটনটি ব্লিঙ্ক করবে। তো আপনি এখানে তখন ক্লিক করবেন। চলে আসলো মডিউল 2 এর প্রথম কুইজ। এখানে সর্বমোট একটি কুইজের উত্তর দিতে হবে। কুইজটিতে লেখা আছে বর্তমানে পরিমার্জিত শিক্ষাক্রমের পূর্বে কত সালে জাতীয় শিক্ষাক্রম পরিমার্জন করা হয়। এখানে 2010 সাল, 2012 সাল, 2011 সাল, 2013 সাল। তো এটা নিশ্চিতভাবে 2011 সাল হবে। 2011 সালে টিক মার্ক দিয়ে উত্তর সাবমিট করুন। সাবমিট করলে দেখুন অভিনন্দন, আপনার উত্তর সঠিক। এগিয়ে যান। যথারীতি আমি এগিয়ে গেলাম। দেখুন ডান, লেসন কমপ্লিটেড, এই বার্তাটি আসলো। এখন যেহেতু পরবর্তী সেকশনে আমরা চলে যাব, কুইজ দেওয়া হয়ে গেছে তাই এখানে পরবর্তী সেকশনে চলে গেলাম। পরবর্তী সেকশনে এসে আপনাকে এখানে একটি স্লাইড শো দেখতে হবে। এখানে 2 মিনিট সময় আপনাকে অতিবাহিত করতে হবে। এখানে যেহেতু নতুন করে কোনো কুইজ নেই, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, কুইজ নেই। তো এখানে সম্পূর্ণ টিক বাটনটি উঠলেই আপনি পরবর্তী সেকশনে চলে যাবেন, অর্থাৎ 2 মিনিট পরে। দিয়ে পরবর্তী সেকশনে এসে এখানে 9 মিনিট 36 সেকেন্ডের একটি ভিডিও কন্টেন্ট আপনাকে দেখতে হবে। তো 9 মিনিট 36 সেকেন্ডের এই ভিডিও কন্টেন্টটি আপনার না দেখলেও চলবে, জাস্ট চালু হওয়ার পরে এটাকে বন্ধ করে 9 মিনিট 36 সেকেন্ড অপেক্ষা করুন এবং 9 মিনিট 36 সেকেন্ড পরে এখানে যে কুইজ এই বাটনটি ব্লিঙ্ক করতে থাকবে। এই কুইজ বাটনটিতে আপনি ক্লিক করলেই আপনার প্রশ্ন এসে আপনার সামনে হাজির হবে এবং এখানে আপনাকে সর্বমোট একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে একটি প্রশ্ন হচ্ছে নিচের কোনটি শিক্ষণ ক্ষেত্র নয়, অর্থাৎ শিক্ষণ ক্ষেত্র নয় যেটি সেটি আমাদের সঠিক হবে। এখানে শিক্ষণ ক্ষেত্র দেখুন সমাজ ও বিশ্ব নাগরিকত্ব, এটা শিক্ষণ ক্ষেত্র। ডিজিটাল প্রযুক্তি, এটাও একটা শিক্ষণ ক্ষেত্র। বিজ্ঞান ও প্রযুক্তি, এটাও একটা শিক্ষণ ক্ষেত্র। তো পরিবার ও সমাজ এটি নিশ্চিতভাবে শিক্ষণ ক্ষেত্র নয়, তাই এটাতে টিক মার্ক দিয়ে আমি উত্তর সাবমিট করলাম। দেখুন অভিনন্দন, আপনার উত্তর সঠিক। যথারীতি আমি বাটনটিতে এগিয়ে যান বাটনটিতে ক্লিক করলাম। দেখুন ডান, লেসন কমপ্লিটেড। এখন 2.2 মডিউল শেষ হয়ে গেল। এখন আমাদের পরবর্তী স্তরে চলে যেতে হবে। পরবর্তী স্তরে এই যে পরবর্তী, এখানে ক্লিক করলেই আপনার সামনে একটি পাঠ সহায়িকায় চলে আসবে। এই পাঠ সহায়িকাটির এই স্লাইড শোটি আপনাকে কমপক্ষে 2 মিনিট সময় অতিবাহিত করতে হবে, অর্থাৎ এই 2 মিনিট এই পাঠ সহায়িকাটি ভালো করে পড়ে নিতে হবে। তো আপনি চাইলে পড়তে পারেন, না চাইলে না। এখানে 2 মিনিট সময় অতিবাহিত করার পরে আপনাকে, যেহেতু এখানে নতুন করে কোনো কুইজের ব্যবস্থা নেই, তাই আপনি চাইলে সংযুক্ত পাঠ সহায়িকাটি ডাউনলোড করেও রাখতে পারেন, পরে পড়ে নেবেন। এখন আবার যেহেতু কোনো কুইজ না থাকায় পরবর্তী স্তরে চলে যাচ্ছি এবং এখানটা এসে আপনাকে সমূল্যায়ন দিতে হবে। সমূল্যায়ন 2, সমূল্যায়ন 2 নিয়ে 2 দেখুন মোট প্রশ্ন 3টি, নম্বর 3, 5 নম্বর 50%, অর্থাৎ এর অর্ধেক নম্বর পেলেই হবে, সময় 10 মিনিট, আর 10 বার চেষ্টা করতে পারবেন। তো কুইজটি শুরু করুন। কুইজ শুরু করলাম। এখানে এসে আপনাকে 9 মিনিট 54 সেকেন্ড আমার টাইম লাইন গণনা শুরু হয়ে গেছে। মোট প্রশ্ন 3টা। 10 মিনিট সময় যথেষ্ট, আপনারা ভেবেচিন্তে উত্তর দিবেন।
আর আমি তো আপনাদের সাথে রয়েছি, আমার সঙ্গে থাকুন। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে আপনার কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয়। তো এখন আমরা দেখি, প্রশ্নটা পড়ে নেই। প্রশ্ন 1, বিদ্যুৎ চমকানোর পর একজন শিক্ষার্থী তার বাবাকে প্রশ্ন করলো, বাবা, বিদ্যুৎ চমকায় কেন? এটি নিচের কোন শিখন ক্ষেত্রকে নির্দেশ করে? বিজ্ঞান প্রযুক্তি, শারীরিক মানসিক স্বাস্থ্য, ডিজিটাল প্রযুক্তি, সমাজ ও বিশ্ব নাগরিকত্ব। বিজ্ঞান প্রযুক্তি অবশ্যই হবে, কেননা বিদ্যুৎ চমকানোর ব্যাপারটি বিজ্ঞানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সো আমাদের প্রথম প্রশ্নের উত্তর দেওয়া হলো। দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ পরবর্তী প্রশ্নে চলে গেলাম। পরবর্তী প্রশ্নের নিচের কোন যোগ্যতাটি পরিবেশ এবং জলবায়ু শিখন কেন্দ্রিক? দেখি, পরিবেশ এবং জলবায়ু শিখন কেন্দ্রিক কোনটা? সহপাঠীদের সাথে খেলাধুলায় অংশগ্রহণ, সমাজ ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, পরিবেশ পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়াতে পারা। অর্থাৎ এইটাই হবে আমাদের পরিবেশ ও জলবায়ু শিখন কেন্দ্রিক। এবার আমরা চলে যাব। এখানে প্রশ্ন কিন্তু বিভিন্ন রকমের হতে পারে, এই 3টি প্রশ্নই যে ঘুরে ফিরে আসবে তা নয়, বিভিন্ন প্রশ্ন আসতে পারে। তো এখানে আমরা দিয়ে দিলাম নিচের কোন যোগ্যতাটি পরিবেশ ও জলবায়ু শিখন কেন্দ্রিক। এটা দেওয়ার পরে এই যে পরবর্তী কোর্সের অর্থাৎ 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। একটি শ্রেণীকক্ষে সকল ধরনের শিক্ষার্থী একই সাথে শিখনের সুযোগ পায়, এটি কোন ধরনের শিক্ষা? একটি শ্রেণীকক্ষে সকল ধরনের শিক্ষার্থী একই সাথে শিখনের সুযোগ পায়, এটি কোন ধরনের শিক্ষা? অংশগ্রহণমূলক শিক্ষা, গঠনমূলক শিক্ষা, প্রতিযোগিতামূলক শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তো এটা অবশ্যই অংশগ্রহণমূলক শিক্ষা হবে। তো 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর খেয়াল করুন, আমি এই যে কুইজ সাবমিট করুন এই অপশনটিতে ক্লিক করলাম। এখন যথারীতি আপনি কি সাবমিট করতে চান, এখানে আমি ওকে বাটনে ক্লিক করলেই ফলাফল আমার সামনে এসে হাজির হবে। তো দেখুন মোট প্রশ্ন 3টি, মোট নম্বর 3, পাস নম্বর 50% ছিল সেটা আমরা জানি, আর প্রাপ্ত নম্বর 3 অর্থাৎ 100% নাম্বার পেয়ে আমি কৃতকার্য হয়েছি, অর্থাৎ 3টা প্রশ্নের উত্তরই আমার সঠিক হয়েছে। এখন প্রশ্ন হলো যে আমি যে এই সমূল্যায়ন 2-এ এই 3টি প্রশ্নের উত্তর দিলাম, এই 3টি প্রশ্নই কি আপনারা পাবেন না এর ভিন্ন হতে পারে? হ্যাঁ, অবশ্যই এই 3টি প্রশ্ন আপনারা নাও পেতে পারেন, এই প্রশ্নের থেকে অন্য প্রশ্ন আসতে পারে। তো আমি এই সমূল্যায়ন 2-এ সম্ভাব্য কি কি প্রশ্ন আসতে পারে বা কি কি প্রশ্ন আসবে সেগুলোর একটা তালিকা আমি তৈরি করেছি এবং সেই প্রশ্নের উত্তরও আমি দেখিয়েছি। তো আপনারা ভালো করে এই প্রশ্নগুলো দেখবেন এবং প্রশ্নের উত্তরগুলো যদি মনে হয় যে আপনার কাছে সঠিক, তাহলে আপনি আমারগুলো গ্রহণ করবেন, না হলে আপনি এই উত্তরগুলো ঘেটে ঘেটে বের করে তবেই সমূল্যায়ন 2টা দিবেন। তো দেখি আসি আমরা এই সমূল্যায়ন 2-এ আর কি কি প্রশ্ন থাকতে পারে এবং তার সম্ভাব্য উত্তর কি কি হতে পারে। তো চলুন দেখি নিই। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম এই সমূল্যায়ন 2-এ আর কি কি প্রশ্ন থাকতে পারে, তার সম্ভাব্য উত্তরগুলো। আমার অনুরোধ রইবে এই সম্ভাব্য প্রশ্নগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন এবং আমার উত্তরটাও ভালো করে যাচাই করে নেবেন। যদি মনে করেন যে আমার দেওয়া উত্তরটি সঠিক নয়, তাহলে এই বিষয়টা নিয়ে আপনি আরও এই যে বিভিন্ন পাঠ সহায়িকা এবং ভিডিওগুলো আছে, এগুলো আপনার ঘেটে ঘেটে এর উত্তরগুলো খুঁজে বের করে তবেই আপনি সমূল্যায়ন 2 পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো এখন আমরা সমূল্যায়ন 2 যেহেতু দেওয়া হয়ে গেছে আমাদের, আমরা পরবর্তী স্তরে যাব। তো এই যে পরবর্তী স্তরে ক্লিক করলাম, করলে এখন মতামত এবং আলোচনা। এই যে মতামত, আমাকে এই বিষয়টার উপরে মতামত তুলে ধরতে বলছে। পাঠ সহায়িকার PDF কপি থেকে যে কোনো একটি বিষয়কে বিস্তৃত শিক্ষাক্রমের প্রদত্ত কলম সম্পর্কে নিয়ে আপনার মতামত কি এবং আপনার মতামত সংক্ষেপে তুলে ধরুন। তো এখানে আমি একটা মতামত তুলে ধরেছি, আপনারা চাইলে আমার এই মতামতটিকেও লিখে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারেন। তাছাড়া আপনি যদি আপনার মনে হয় যে অন্য ভিন্ন মতামত আপনি পোষণ করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি আপনার মতো করেই মতামতটা দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো কিন্তু আপনারা পাবেন না, আমি যেহেতু পরীক্ষাটি দিয়েছি তাই এই আলোচনাগুলো এখানে ভিজিবল হচ্ছে। সো আপনারা ভালো মতো করে পড়ে বুঝে এখানে মতামত দিবেন। মতামত দেওয়া হয়ে গেলে আপনি এখন পরবর্তী স্তরে ক্লিক করলে মডিউল 3-তে চলে যাবেন। ধন্যবাদ সকলকে।